প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রূপকথা ইকো রিসোর্ট, ফুল ছাড়া নিষেধ, ফুল ছিঁড়লে জরিমানা 200 টাকা, আদর্শন করতে হবে। সুন্দর। এখানে যারা ঘুরতে আসবেন তারা আসলে ফুল ছিঁড়বেন না, কিন্তু ফুল ছিঁড়লে জরিমানা হয়ে যাবে। সুন্দর নির্দেশনামা। আমরা আছি এই মুহূর্তে, প্রিয় দর্শক, রূপকথা ইকো রিসোর্টে। আচ্ছা, তোমরা ঘুরতে আসছো তাই না? জায়গাটা কেমন লাগছে? দেখলাম, আসলাম, এই ফার্স্ট টাইম আসলাম, ভালোই লাগছে। ভালো ভালো তাই না? কোথা থেকে এসছো? আমি আসছি শাহজাদপুর থেকে। আচ্ছা, সুন্দর। আসলে বিনোদনের জন্য বেশ সুন্দর তাই না? রূপকথা ইকো রিসোর্ট আমার মনে হয় প্লেসটা সুন্দর, শান্তশিষ্ট আছে, এমনিতে প্লেসটা অনেক সুন্দর, ন্যাচারাল বলে ইকোইস্টিক, ভালো লাগছে। ভালো, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার চ্যানেল চেঞ্জ 24 থেকে আমি ধন্যবাদ। আমরা শুনলাম সুন্দর। দেখুন, পাশে একটি সুন্দর পুকুর রয়েছে। দেখুন, এখানে আসলে কিন্তু পিঠাও পাওয়া যায়। এখানে পিঠা পাওয়া যায়, চিতই পিঠা 10 টাকা, এমনি করে সব দাম লেখা রয়েছে। সুন্দর জায়গা, আসলে না আসলে আসলে বোঝা যেত না যে কত সুন্দর জায়গা। একটি ছোট্ট একটি রেস্টুরেন্ট মনে হচ্ছে। আমরা একটু ঢুকি। ফাইন গ্রামীণ পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে, দেখেন। ভিলেজ লাইফের একটি চিত্র কিন্তু এখানে সুন্দর ফুটে উঠেছে। অত্যন্ত মনোরম পরিবেশ। প্রিয় দর্শক, আপনারা যারা আসবেন এই বিনোদনটা নেবেন। দেখেন হারিকেন, কাঁসার, হ্যাঁ, এটা আমি ইতিমধ্যে ভুলে গেলাম, কাঁসা পদ্মা, কুয়া। সুন্দর একটা গ্রামীণ পরিবেশ এখানে কিন্তু ফুটে উঠেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রূপকথা ইকো রিসোর্ট পাবনাতে। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ 24 থেকে আপনাদেরকে ধন্যবাদ। গ্রামীণ পরিবেশ না দেখলে আসলে বোঝাই যাবে না কত সুন্দর এখানে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ, এটা কি একটা গেস্ট হাউস, মানে দেখানো যাবে না? তো একটু ঢুকে দেখুন, প্রিয় দর্শক, গ্রামীণ কত সুন্দর পরিবেশ। দেখুন, এই দেখুন ট্যান্ডেস্টার রেডিও, আগেকার কাছে, জি, বাঁশি, বাতি, কুপি কুপি কুপি, দেখুন টুপি, হ্যাঁ, এই দেখেন হাজাক। আগে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে এই হাজাক কত সুন্দর। গ্রামীণ পরিবেশে যে একটা সুন্দর ঘর থাকে,
তার প্রতিচ্ছবি এখানে রয়েছে। দেখুন পাখা, নাটাই, একে বলে নাটাই। কত সুন্দর, এত সুন্দর যিনি পরিকল্পনা করেছেন, এই রিসোর্টটা যিনি তৈরি করেছেন তাকে আসলে ধন্যবাদ। আমাদের পাবনা জেলার সবচেয়ে ব্যবসায়ী, বিখ্যাত ব্যবসায়ী সোহানা ম্যাডামের, এটা সোহানা ম্যাডামের তো না? অত্যন্ত সুন্দর তৈরি করেছেন ইনশাল্লাহ উনি। আপনাকে আসলেই ধন্যবাদ দিতেই হবে। এই ভিলেজ, গ্রামীণ ভিলেজ ফুটেজ দিয়ে এখানে তৈরি করে রেখেছেন সুন্দর একটি। দর্শক, আপনারাও কিন্তু অনেক আনন্দ পাবেন ইনশাআল্লাহ। এই দেখুন গ্রামীণ পরিবেশ এখানে তৈরি হয়েছে। গুড়া মানে গরু যে পানি খায় তার সেই গুড়া। সারি 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 দেখুন চগো যাকে মই, ওই যে ঢাকি, এই যে গরু ঘাস খাবে সেই, এটা বাঁশ। আমরা পাবনা জেলার জনগণ হয়ে আমরা অত্যন্ত গর্ববোধ করছি এখানে এসে, কারণ অত্যন্ত মনোরম পরিবেশ এখানে, একটি গ্রামীণ পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলার নায়ক রাজ রাজ্জাক এবং কবরী অনেক পুরাতন ছবির একটি প্রতিচ্ছবি দেওয়া হয়েছে, লাইলে মজনু। প্রিয় দর্শক দেখুন এখানে লাল কলা, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, লাল কলা। অর্থাৎ গ্রামীণ যে পরিবেশে কি নাই এর ভিতরে সব আছে ইনশাল্লাহ। দেখুন এখানে যে আগে বিয়ে করতে যাইতো, যে শোয়ারে আনতে যাইতো এই রিক্সাতে করে, সেই রিক্সা। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি সাথে আরও দেখানোর চেষ্টা করব, আমার সাথে থাকবেন। চেঞ্জ 24 থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার সাথে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ। আমি লাইভে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আপনাদের সাথে আবারও পরে কথা হবে। ধন্যবাদ। change24.press, ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।